পিকনিক ভাইবস নিতে গেলে কি করতে হয়? হ্যালো এভরিওয়ান, আমার একটা নতুন ব্লগে সবাইকে ওয়েলকাম। 31st এ তো প্রায় সবাই পিকনিক করেছে। আমি মনে হয় বাদ পড়ে গেছি। তাই পিকনিক ভাইবস নেওয়ার জন্য বাড়িতেই দেখো সকালবেলা চা, ডিম আর পাউরুটি তো ছিল না, কেক ছিল। আর কলার জায়গায় পেয়ারা নিয়ে বসে পড়েছিলাম একটু পিকনিক ভাইবস নিতে। না, না এখানেই শেষ না। তারপরে পিকনিকে কি হয়? মাটন, চিকেন। তো এখানে আমি একটা চিকেনের রেসিপি বানাচ্ছিলাম। ওটা তন্দুরি মশালা দিয়ে। ওয়ান্স আপান এ টাইম তোমাদের সঙ্গে শেয়ার করবো। খেতে তো দারুণ হয়েছিল। আর একটা ট্রেন্ডিং ব্যাপার চলে না? তো ভাত তো ছিলই, আর সঙ্গে ছিল বিট গাজর আলু ভাজা, যেটা আমাদের বাড়িতে এখন ট্রেন্ডিং চলছে, কাঁচা পেঁয়াজ আর দই। তো জমিয়ে তো পিকনিকের খাবারটা কেমন হয়েছে বলো? মানে পিকনিক পিকনিক ভাইবস তো রাখতে হবে, আর সঙ্গে চলতে হবে এই গানটা, যেটা এখন খুব ট্রেন্ডিং, রাম্বা হো 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 সাম্বা হো হো হো। যাই হোক, আমার ভাট বকা হয়ে গেছে। এবার দেখো, চিকেনে তো লেগ পিস, রসুন আর আলু তো মাস্ট চাই, আর একটু চর্বিওয়ালা পিস হলেও জমে যায়। এবার পিকনিক ভাইবস নিতে গেলে তো পাকোড়া মাস্ট। এবার কি পাকোড়া বানাই? হাঁসের ডিম ছিল, তো এখানে পেঁয়াজ আর তোমার ধনেপাতাকে মানে ওই ৩ রকম দিয়ে একটা মনের মতন পাকোড়া বানিয়ে নিয়েছিলাম। ডিমটাকে মাঝখানে রেখে এইভাবে মিশ্রণটা দিয়ে বেসন, চালের গুঁড়ো আর একটা ভাজা মশলা যেটা বাড়িতে বানানো থাকে, তেল গরম করে জাস্ট ভেজে নিতে হবে। পাকোড়াটা ইম্যাজিন জাস্ট করো কতটা টেস্টি হয়েছে। মানে তুমি পেঁয়াজির ফিল পাচ্ছ, তুমি এখানে ধনেপাতার ফিল পাচ্ছ, আবার হাঁসের ডিম ভাবতে পারছো? জাস্ট ইম্যাজিন করো। মানে আমার মুখের কথা না, পাকোড়াটা সত্যি খুব ভালো হয়েছিল। আমি বানিয়েছি বলে বলছি না। আর একটুখানি মিশ্রণ বেঁচে গেছিলো, সেটাকে পেঁয়াজি আর ধনেপাতার পাকোড়া ভেজে নিলাম। আর সঙ্গে ছিল দুধ চা। মানে ভাবতে পারছো ঠান্ডায় জাস্ট পিকনিকে পাকোড়া না হলে জমে? আমি যখন ভাইবসটা নিচ্ছি, পুরোপুরি তো ভাইবসটা নিতে হবে, পাকোড়াটা জাস্ট ফাটাফাটি হয়েছিল, সঙ্গে সস আর কাঁচা পেঁয়াজ দিয়ে জাস্ট জমে গেছে। আর পিকনিক মানে তো অনেকজন মানুষ। এবার এখানে তো কি করি, আমি আর আমার বর ছিলাম, তাই বলে ওকে কি ভিডিওতে নেব না? করছি যখন দুজন মানুষ, ওকেও তো ভিডিওতে নিতে হবে বলো। তো সন্ধেবেলাটা তো জমেই গেছিলো। এরপরে এই যে পিকনিকে মোয়া তো মাস্ট। এবার এখানে বাঞ্ছারামের মোয়া আগের দিন নিয়ে এসেছিলাম, সেটাই খেলাম। আর ছিল ব্রাউনি, যেটা তো আমার মোস্ট ফেভারিট, এটাও বাঞ্ছারামের ছিল। যেই দুটো খেতে তো অসাধারণ ছিলই। তো এইটাও খেয়ে নিয়েছিলাম। এরপরে ভেবেছিলাম যে পরের বছর ডিনারটা করব। আর যেরকম ভাবনা তেমনই কাজ। তো ডিনারটা কিন্তু পরের বছরই করে নিয়েছিলাম, মানে 12টার পর। আবার তোমার দেখতে, এখন তো মানে ওই 31st প্রচুর ফাংশন হয়, তো ফাংশন দেখতে দেখতে খেয়ে নিয়েছিলাম। তাই আমার মতন যারা পিকনিক করনি, মন খারাপ না করে মানে আগামী দিনগুলো এইভাবে কাটিয়ে নেবে। সো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থেকো।